বাংলাদেশের দক্ষিণ জনপদ। বিশেষ করে বরিশালের গ্রামীণ জীবনের সঙ্গে গভীরভাবে মিশে আছে প্রাচীন বাংলার নানা উপকরণের নাম। ল্যাম, দেউলা, চুলা, আশি, কাহই, কুলা, ধামা, পুরা, মই, লাঙল, জোয়াল, আরও কত কি নাম। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় এই সব নাম অনেকটাই হারিয়ে গেছে। তবে এখনো টিকে আছে একটি ঐতিহ্যবাহী নাম, চাই। বর্ষা মৌসুমের মাছ ধরার এই বিশেষ ফাঁদটিকে আমরা চাই বলি। আর শত বছর পেরিয়ে এখনো টিকে থাকা সেই ঐতিহ্যর প্রাণকেন্দ্র হলো পিরোজপুর জেলার নেছারাবাদ স্বরূপকাঠি উপজেলার আটঘর কুরিয়ানা বাজারে এই বিশেষ চায়ের হাট। উপজেলা সদর থেকে প্রায় 8 কিলোমিটার পূর্ব দিকে। এই বাজারে প্রতি শুক্রবার কাক ঢাকা ভরে বসে এই হাট। চারশো টাকা জোড়া। 400 টাকা কমে হবে না? হবে, একটু 20 টাকা কম আছে। আপনি কত বছর পর্যন্ত এই চায়ের হাটে চাই হাটে তো বেশি, এখানে তো মূলত ব্যবসা তো অনেক পূর্বে থেকে অন্য হাটে করি, তো 35-এর উপরে করি। আপনি 35 বছর এই চায়ের ব্যবসা নিজেরাই তৈরি করেন? নিজেরা আগে তৈরি করতাম, এখন করি না, এখন কিনে বিক্রি করি। কিনে বিক্রি করেন, তাতে কি লাভ থাকে? হয়, কিন্তু এটা তো আপনার পানির উপর নির্ভর করে। যারা এই চাই বিক্রি করে তা প্রতিদিন কত জোড়া চাই আপনার তৈরি করতে পারে? এইটা তো কাজ বহুত লোক নিয়ে কাজ করতে হয়, গার্মেন্টস এর মতন বহুত লোক, ব্যাপক লোক নিয়ে কাজ করতে, একা একা কাজ করা সম্ভব না। লোক বাসা বাড়িতে বিষয় লোকে কাজ বাড়িতে বাসা বাড়িতে দিয়ে আসে, তারা কাজ করে। আচ্ছা, আমরা তো এই আসলে এই জিনিসটার নাম চাই হিসাবে জানি, আসলে নাম কি চাই? তাই অন্য কোনো নাম নাই, চাই এই। শুধু চাই নয়, জমজমাট হয়ে ওঠে বিশাল নৌকার হাট। পাশাপাশি এই হাটে পাওয়া যায় আমড়া, পেয়ারা, লেবু, জাম্বুরা, কামরাঙ্গা, নানা রকমের মৌসুমি ফল, কচু, কচুরলতি, কাঁচকলা, পেঁপে সহ নানান প্রকার স্থানীয় সবজি। শুধু শুক্রবার নয়, প্রতিদিন সকালেই মেলে বাহারি ফল আর শাকসবজির সমাহার। দেশের নানা প্রান্ত থেকে পাইকাররা এসে দরদাম করে কিনে নিয়ে নৌকা, ট্রলার বা ট্রাকে করে এসব পণ্য দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেন। পিরোজপুর জেলা নদী ও খাল বেষ্টিত এক নান্দনিক জনপদ। শুধু স্বরূপকাঠিতেই রয়েছে প্রায় 420টিরও অধিক ছোট বড় খাল। খাল, নদী আর জমির মিলনে বর্ষাকালে এখানে প্রাকৃতিক মাছের প্রাচুর্য দেখা যায় বেশি। তাই চিংড়ি, বেদা, বেলে, পুঁটি, টাকি সহ নানা প্রকার মাছ ধরতে এই চায়ের চাহিদা ব্যাপক। এই এলাকার মানুষ উচ্চশিক্ষিত হোক আবার একেবারেই খেটে খাওয়া হোক, বর্ষাকাল এলেই শখ করে কিন্তু চাই কিনে বাড়ির আশেপাশে পেতে রাখেন। সকালবেলা যখন দেখা যায় পুরো চাই ভর্তি চিংড়ি, বেদা আর পুঁটি মাছ, তখন এক আনন্দঘন উৎসবের আবহ তৈরি হয় পুরো পরিবার জুড়ে। চাই তৈরি করা কারিগররাও এই হাটে এসে ভালো দাম পান। এই হাটের আরেক বড় আকর্ষণ হলো নৌকার হাট।
বড়, মাঝারি, নানা আকারের নৌকা এখানে বিক্রি হয়। এই নৌকাগুলো এলাকার মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। ফল বাগান, শাকসবজির ক্ষেত, গবাদি পশুর খাদ্য সংগ্রহ করা কিংবা নিত্যকার যাতায়াতে সব কাজেই কিন্তু নৌকা অতি প্রয়োজন। এই কারণেই আশেপাশের নানা অঞ্চল থেকে ছুটে আসেন এই হাটে নৌকা কিনতে। দরদাম করে ছোট্ট নৌকায় চড়ে কিনে নিয়ে কেউ বা বাড়ি ফেরেন, কেউ বা আবার ভ্যান গাড়িতে, এমনকি ট্রলারে করে ৫-৭টি নৌকা একসঙ্গে বোঝাই করে নিজ গন্তব্য নিয়ে যান। ভাই নৌকা কোথায় যাবে? করাপুর পাঁচগাঁও। আচ্ছা, এই যে 3টা নৌকা আপনি নিলেন, হ্যাঁ, এই করাপুর পর্যন্ত ভাড়া কত নেবেন? ভাড়া এক একটা নৌকা পার পিস 300 টাকা। 300 টাকা করে। প্রায় ১৫০ বছরের ঐতিহ্যবাহী এই হাট শুধু কেনাবেচার স্থান নয়, এটি দেশি বিদেশি পর্যটকদের কাছেও একটি জনপ্রিয় দর্শনীয় স্থান। এখানকার সুসজ্জিত নৌকা বা ট্রলারগুলোতে চড়ে অনেকে ঘুরে বেড়ান কেরালা খ্যাত খালগুলোতে। দেশের যে কোনো প্রান্ত থেকে এই আটঘর কুরিয়ানা বাজারে পৌঁছলে পরেই আপনি কিন্তু এই আটঘর বাজার থেকে এই সুমন হাওলাদারের মতো যারা এখানে ট্রলার সাজিয়ে সাজসজ্জা করে বসে থাকেন পর্যটকের আশায়, আমরা কিন্তু তাদের মোবাইল নম্বরটিও দিয়ে দিচ্ছি। আপনি ইচ্ছে করলে সরাসরি তাদের সাথে কথা বলে আপনি কিন্তু আগেই তাদের সাথে যোগাযোগ করে আসতে পারবেন। সুমন ভাই, আপনি যদি আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন। 0177 83 47 697। আমাদের এই আটঘর কুরিয়ানা বাজারে এই ট্রলার বা নৌকার কোনো সিন্ডিকেট নেই। এখানে আপনারা নিজেরা ইচ্ছা করে ইচ্ছে মতো দরদাম করে কিন্তু এই খালের যে সৌন্দর্য এবং পেয়ারার বাগানের যে দৃশ্য এবং হাতে পেরে এই নৌকা এবং ট্রলারে বসেই কিন্তু আপনি আমরা এবং পেয়ারা খাওয়ার স্বাদ গ্রহণ করতে পারবেন। দিনভর উপভোগ করেন নয়নাবিরাম প্রাকৃতিক দৃশ্য আর স্বরূপকাঠির নিজস্ব মহিমায় গড়া জলপথের এই অপার সম্ভাবনা।